আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটা তালের পিঠার রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে তালের বিবিখানা পিঠা। আশা করছি বরাবরের মতো এই পিঠার রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। বিবিখানা পিঠা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ, 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, সেই সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এবার এখানে দিচ্ছি 1.5 চা চামচ অর্থাৎ 1 এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। লবণের স্বাদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তালের রস। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা এখানে ঘি বাটার যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। একটা ডিম ভেঙে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো মতো সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম থাকবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া। এখানে 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। তো নারকেলটাও খুব ভালো মতো ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবারে একটা সসপ্যান নিয়ে নিয়েছি ছোট সাইজের। এখানে 6 ইঞ্চি একটা সসপ্যান রয়েছে, আর সসপ্যানের নিচে একটা কাগজ দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি 4-5টা। এখন ব্যাটারটা পুরোটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দেয়া হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। উপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। চাইলে এভাবে কিছুটা কিশমিশও দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগে। তো কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি চুলায় পিঠাটা বানানোর জন্য। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটাকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিট যাবত, চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার পিঠার মোলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটা লবঙ্গ, কাগজ বা টিস্যু পেপার দিয়ে গুজে দেবেন। আমি একটা টিস্যু পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, এতে করে ভেতরের তাপটা আর বাহিরে যাবে না। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে 1 ঘন্টা এই পিঠাটাকে বেক করছি। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি এসেছিলাম, চেক করে দেখলাম যে তখন ভিতরে কাঁচা রয়ে গিয়েছিল, তাই আরও 30 মিনিট এটাকে বেক করে নিয়েছি। এখন পিঠাটা হয়ে গিয়েছে, এখন নামানোর পালা। দেখতে পাচ্ছেন পিঠার উপরের কালারটাও কিন্তু সুন্দর এসেছে। একটা ছুরির সাহায্যে 4-5টা একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব সহজে মোল্ড আউট হবে। এবার একটা প্লেট এইভাবে উপর করে ধরলেই দেখবেন খুব সহজেই পিঠাটা বেরিয়ে গিয়েছে। দেখুন পিঠাটা কতটা ফ্লাফি হয়েছে। পেছনের কাগজটা আমি সরিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো একটা পিস আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এইভাবে তালের রস দিয়ে আপনারা এই তালের বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। দেখুন ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দেওয়ার, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে তালের অনেক ধরনের পিঠা রেসিপি রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। আর আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।